আজকে আমরা করছি ক্লাস 9 এক্সারসাইজ 8 ইন্ডিসেস চ্যাপ্টার। তো ইন্ডিসেস চ্যাপ্টার স্টার্ট করার আগে তার কিছু বেসিক ফর্মুলা আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম প্লাস এম। তাহলে যখন মাল্টিপ্লাই হবে আর বেস দুটো সেম থাকবে তখন পাওয়ার দুটো অ্যাডিশন হয়ে যাবে। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম, এটা হয়ে গেল এ টু দি পাওয়ার এম মাইনাস এম। তাহলে যখন ডিভিশন থাকবে আর বেস দুটো সেম থাকবে পাওয়ার গুলো সাবট্রাকশন হবে। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম, এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম ইন্টু এম। এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান, where a is not equals to জিরো। কেন? কারণ জিরো টু দি পাওয়ার জিরো নট ডিফাইন্ড হয়ে যায়। এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এ। এই ফর্মুলাটাকেই আরেকভাবে লেখা যায় এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা মানে হয়ে যাবে বি বাই এ হোল টু দি পাওয়ার ওয়ান, বা a by b whole to the power minus m is equal to b by a whole to the power m। a to the power m into b to the power m আমরা লিখতে পারবো a into b whole to the power m। a to the power m by b to the power m আমরা লিখতে পারবো a by b whole to the power m। নেক্সট বলছে if a to the power m equals to b to the power m, তাহলে এটা ইমপ্লাইজ করবে a equals to b where m is not equals to জিরো। কেন বলা আছে not equal to জিরো? দেখো 5 to the power জিরো কত হয়? 1। 6 টু দি পাওয়ার জিরো কত হয়? 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি নাকি 5 টু দি পাওয়ার জিরো সমান 6 টু দি পাওয়ার জিরো? এটা কি ইমপ্লাইজ করছে 5 ইকুয়ালস টু 6? এটা কি কখনো পসিবল? এটা তো পসিবল নয়। তাহলে সেই জন্য কন্ডিশনটা দেওয়া আছে হয় m ইজ নট ইকুয়ালস টু জিরো। নেক্সট কেসে দেখো a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার m, যদি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু a টু দি পাওয়ার n হয় ইমপ্লাইজ করবে m সমান n। এখানেও একটা কন্ডিশন আছে কি না, হয় a ইজ নট ইকুয়ালস টু জিরো এট 1। কেন দেওয়া আছে দেখো তো, জিরো টু দি পাওয়ার 5 এটাও জিরো হয়, আর জিরো টু দি পাওয়ার 6 এটাও জিরো হয়। তাহলে আমরা তো বলতেই পারি জিরো টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু জিরো টু দি পাওয়ার 6। তাহলে এটাও কিন্তু ইমপ্লাইজ করছে না 5 ইকুয়ালস টু 6, এটা কখনোই পসিবল নয়। সেই জন্য দেওয়া আছে ইজ নট ইকুয়ালস টু জিরো। নেক্সট দেখো 1 টু দি পাওয়ার 5 মানে 1, আর 1 টু দি পাওয়ার 6 মানে 1। তাহলে আমরা বলতে পারি 1 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার 6, কিন্তু এটাও ইমপ্লাইজ করে না 5 ইকুয়ালস টু 6, এটা কখনোই পসিবল নয়। তাহলে সেই জন্য দেওয়া আছে ইজ নট ইকুয়ালস টু 1। এবার কিছু অঙ্ক করা যাবে। তাহলে ফার্স্ট ম্যাথ দেখো দেওয়া আছে 81/16 হোল টু দি পাওয়ার মাইনাস 3/4। কি হবে ফর্মুলা? না a বাই b হোল টু দি পাওয়ার মাইনাস m। তার কি ফর্মুলা? না b বাই a হোল টু দি পাওয়ার m। তাহলে আমরা এটাকে লিখে নিতে পারবো 16/81 হোল টু দি পাওয়ার 3/4। এখন দেখো পাওয়ারে কত আছে? 3/4। এই পাওয়ারটা ফ্যাক্টর মানে ফ্র্যাকশন আকারে আছে, যার ডিনোমিনেটরে কত আছে? 4। তো চেষ্টা করবে এই দুটোকে কোনো কিছু টু দি পাওয়ার 4 এ দেওয়া যায়। তাহলে 16 কত টু দি পাওয়ার 4 হয়? 2 টু দি পাওয়ার 4 হয়, আর 81 3 টু দি পাওয়ার 4। তাহলে এটা হয়ে গেল 2/3 হোল টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3/4। এটা আবার কি আকারে ফর্মুলা? না a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, যেটা হয়ে যায় a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এটা হয়ে গেল 2/3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3/4। তাহলে 4 4 কেটে গেল। তাহলে দেখো এটাকে আমরা এবার লিখতে পারবো 2/3 হোল টু দি পাওয়ার 3, যেটা আবার কি আকার ফর্মুলা? a বাই b হোল টু দি পাওয়ার n, যার ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার n। তো এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মিন্স 8, আর 3 টু দি পাওয়ার 3 মিন্স 27। হয়ে গেল। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 1 হোল 61/64 হোল টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে এটাকে প্রথমে ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে যাও, এসে যাবে 125/64 হোল টু দি পাওয়ার মাইনাস 2/3। তাহলে আমি আগের অঙ্কটাতেই শেখালাম যে এটা কি আকার ফর্মুলা? না a বাই b হোল টু দি পাওয়ার মাইনাস m, যেটা হয়ে যাবে b বাই a হোল টু দি পাওয়ার m। তাহলে এখানে এর জায়গায় 124 আছে, সরি 125 আছে, আর b এর জায়গায় 64 আছে। তাহলে এটা হয়ে গেল 64/125 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে যেহেতু পাওয়ারটা ফ্র্যাকশন আকারে আছে, যার ডিনোমিনেটরে 3 আছে, তাহলে চেষ্টা করবো এই দুটোকে কোনো কিছু টু দি পাওয়ার 3 তে আনা। তাহলে 64 হচ্ছে 4 এর কিউব, আর 125 হচ্ছে 5 এর কিউব। তাহলে এটা হয়ে গেল 4/5 হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে এটা হয়ে গেল কি আকারের ফর্মুলা? a বাই b হোল টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n।
বা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, যার ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার mn। তাহলে এটা আমার হয়ে যাবে 4/5 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 2/3। তাহলে 3 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 4/5 হোল টু দি পাওয়ার 2। এটা আবার কি আকার ফর্মুলা, a বাই b হোল টু দি পাওয়ার m, যার ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। তাহলে এটা হয়ে গেল 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25 হয়ে গেল। নেক্সট ম্যাথ দেওয়া আছে 2 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু b স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। তাহলে কি আকারের ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে না, a b হোল টু দি পাওয়ার m, যার ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। তাহলে এখানে a b c তিনটে আছে, তাহলে a b c হোল টু দি পাওয়ার m মানে হয়ে যাবে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইন্টু c টু দি পাওয়ার m। তাহলে এখানে করে দাও, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3 ইন্টু b স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। তাহলে 2 কিউব মানে 8 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3। কি ফর্মুলা না a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হয়ে যাবে a টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু b স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, b স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, b টু দি পাওয়ার 2 ইন্টু 3 মানে b টু দি পাওয়ার 6 হয়ে গেল। বা এটাকে সাজিয়ে লিখলে এটা 8 a টু দি পাওয়ার মাইনাস 9 ইন্টু b টু দি পাওয়ার 6। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে a টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস 1 বাই ab হোল টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে a টু দি পাওয়ার মাইনাস 1 কে আমরা কত লিখতে পারবো 1 বাই a, b টু দি পাওয়ার মাইনাস 1 কে আমরা লিখতে পারবো 1 বাই b, ab টু দি পাওয়ার মাইনাস 1 কে আমরা লিখতে পারবো 1 বাই ab। তাহলে উপরটাকে এলসিএম করে দাও, এলসিএম করলে ab এলসিএম হবে b প্লাস a, নিচে 1 বাই ab। তাহলে ab ab কেটে গেল, b প্লাস a বাই প্লাস b আনসার হয়ে গেল। Next math x to the power minus 1 into y to the power minus 1 by x to the power minus 1 plus y to the power minus 1। তাহলে x to the power minus 1 মানে 1 by x, y to the power minus 1 মানে 1 by y, x to the power minus 1 মানে 1 by x plus 1 by y। তাহলে উপরটা হয়ে গেল 1 by xy, নিচটা এলসিএম হয়ে গেল xy, এখানে হয়ে গেল x y কে x দিয়ে ডিভাইড করলে y আর x y কে y দিয়ে ডিভাইড করলে x, x y কেটে গেল, পরে এলো 1 বাই x প্লাস y। দেখো ম্যাথটা দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 বাই 8 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তাহলে এটাকে কি করে নেবে, প্রথমে যেগুলোর কোনো পাওয়ার নেই সেগুলোকে আলাদা লিখে 4 ইন্টু 6 বাই 8 ইন্টু কত আছে 10 টু দি পাওয়ার 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 10। তাহলে এখানে কাটাকাটি করে নাও, 4 2 8 আর 2 3 যা 6। তাহলে 3 ইন্টু এই দুটোতে কি হচ্ছে সেম বেস আছে, মাল্টিপ্লাই হচ্ছে, মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয় অ্যাডিশন হয়। তাহলে 10 টু দি পাওয়ার 7 প্লাস এখানে আছে মাইনাস 5, তাহলে 7 প্লাস মাইনাস 5 মানে 7 মাইনাস 5। এখানে কি হচ্ছে ডিভিশন হচ্ছে, ডিভিশন হলে কি হয় সাবট্রাকশন হয়, তাহলে মাইনাস 10। তাহলে এখানে একসঙ্গে কটা ফর্মুলা অ্যাপ্লাই হলো, একটা অ্যাপ্লাই করলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস n, আর একটা অ্যাপ্লাই করলাম a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটা হয়ে গেল দেখো 3 টু দি পাওয়ার সরি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মাইনাস 5 2 মাইনাস 10 মানে মাইনাস 8। এটাই হয়ে গেল আনসার। এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর থ্যাংকস ফর ওয়াচিং।